হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম দুপুরে রান্না, এই যে শুরু করে দিয়েছি। আজ রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, তারপরে পেঁয়াজ পাতা দিয়ে একটা ডিমের কারি। তো আমার সাথে থাকেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমি এখানে প্রথমে একটু লবণ দিয়ে দেবো। এবার একটু তেলটা ঘুরিয়ে দেব যেন সব দিকে ভালো করে লাগে তেলটা, যেন ডিমটা না লেগে যায়। এবার নাড়াচাড়া দিয়ে দেবো। এবার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ডিমটা বেশি ভাজলে আবার ভালো লাগে না। এই তেলের মধ্যে আলুটাও ভেজে নেব। আলুটা ভেজে নিলে ডিমের তরকারিটা আরও বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর আমি এভাবে অনেক সময় দেখা যায় মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করলে সেখানেও আলুটা ভেজে দিই। এই যে আলুটা এখন ভাজা হয়ে গেছে। একটু সময় লাগে আলুটা ভাজতে, একটু সময় নিয়ে ভাজতে হয়, তাড়াহুড়ো করলে হবে না। এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি আলুটা। এখন এখানে আরেকটু তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, অনেক সময় সাধারণ রান্নারেও একটু যত্ন করে রান্না করলে সেটা অসাধারণ হয়ে যায়। রান্নার সময় তাড়াহুড়ো করলে চলে না, সব সময় তাড়াহুড়ো করতে হয় কিন্তু সেটা সময় বুঝে। কিছুটা সময় নেব পেঁয়াজটা ভাজার জন্য। এখন দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, আর একটু দেবো। একটু নেড়ে ভেজে নেব। একটু পানি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চামচের একটু বেশি দিয়েছি। এবার ভালো করে নিয়ে করে মশলাটা কষিয়ে নেব। আর একটু পানি দেব। এই যে মশলাটা কষানো শেষ, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
আমি যে খুব ভালো রাঁধুনি তা কিন্তু না, কিন্তু চেষ্টা করি যে খাবারটা রান্না করি সেটার জন্য খুব ভালো হয়, সুন্দর করে রান্না করা হয় এবং আমার ঘরে যারা আছে সদস্যরা তারা যেন মজা করে খেতে পারে। কিছুটা সময় কষানোর পর পানি দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা আলুটা ডিমটাও দিয়ে দিলাম, সরি। পানিটা গরম পানি দিয়েছি। আর একটু পানি দিব, যেহেতু পানি একটু রাখবো। এর মধ্যে দিয়ে দেব টমেটো, আপনারা এভাবে যদি রান্না খেয়ে না থাকেন, আমার তো মনে হয় ডিম আলু তরকারি সবাই খায়, না খাওয়ার কিছু নাই। যদি ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখবেন। দিয়ে দিব পেঁয়াজ পাতা, কারণ একটু সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে আমার আবার ভালো লাগে না। একসাথে এখন ডিম আলু টমেটো সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি আর কিছুক্ষণ পর। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এই হচ্ছে আমার ডিমের কারি, ডিম আলু আর টমেটো দিয়ে, সাথে পেঁয়াজ পাতা আছে। কেমন হলো জানাবেন কমেন্ট করে।